কারখানা নির্মাণে দেশি পণ্যের ব্যবহার বাড়ছে। বঙ্গবন্ধু শিল্পনগরে প্রায় ২০ একর জায়গা জুড়ে নির্মাণ কাজ চলছে মডার্ন সিনটেক্স কারখানার। নির্মাণাধীন কারখানা চত্বর ঘুরে দেখা যায় কারখানা ভবন নির্মাণ যজ্ঞে ৩৫০ জন শ্রমিক আর প্রকৌশলীর তুমুল ব্যস্ততা। এই কারখানার একপাশে মাথা উঁচু করে আছে প্রিমিয়ার সিমেন্টের ছোট্ট সাইলো। নির্মাণাধীন কারখানা ভবনের সামনে রাখা আছে চট্টগ্রামের বিএসআরএম কোম্পানির রড। কারখানার প্রকৌশলীরা জানান, কারখানার ২২টি ভবন নির্মাণে অন্তত ৬,০০০ টন রড এবং ১৭,০০০ টন সিমেন্ট ব্যবহৃত হবে। মডার্ন সিনটেক্স লিমিটেডের প্রকল্প এলাকায় জ্যেষ্ঠ ব্যবস্থাপক প্রকৌশলী বলছেন, এই কারখানার দেশি কোম্পানির বিশ্বায়িত রড ও সিমেন্ট ব্যবহৃত হচ্ছে। শুধু রড ও সিমেন্ট নয়, এই প্রকল্পে ব্যবহৃত হওয়া নির্মাণ সামগ্রীর সিংহভাগই দেশীয় কোম্পানির। এই কারখানার মতো বঙ্গবন্ধু শিল্পনগরে নির্মাণাধীন সবকটি কারখানায় ব্যবহৃত হচ্ছে কোনো না কোনো দেশি পণ্য। উদ্যোক্তারা বলছেন, বঙ্গবন্ধু শিল্পনগরের নির্মাণ কাজে বিপুল পরিমাণ রড ও সিমেন্ট ব্যবহৃত হবে। এতে দেশি নির্মাণ সামগ্রী, বিশেষ করে রড ও সিমেন্টের বড় চাহিদা তৈরি হচ্ছে। সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান প্রিমিয়ার সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক বলছেন, একসময় বড় প্রকল্পে রড ও সিমেন্ট আমদানি করা হতো। এটি এখন ইতিহাস, কারণ বাংলাদেশে এখন বিশ্বমানের রড ও সিমেন্ট উৎপাদিত হচ্ছে। বিশেষায়িত ও মেগা প্রকল্পে রড ও সিমেন্টের ব্যবহার এই খাতে উদ্যোক্তাদের সক্ষমতা প্রমাণিত হয়েছে। উদ্যোক্তারা জানান, কারখানা সহ অবকাঠামো উন্নয়নে রড ও সিমেন্টের ব্যবহার সবচেয়ে বেশি। অবকাঠামোর ধরন বা প্রকল্পের চাহিদা অনুযায়ী ১ দশক ধরে এই দুটি পণ্য সরবরাহ করে হাত পাকিয়েছেন উদ্যোক্তারা। এখন যে কোনো অবকাঠামো নির্মাণে এই দুটি পণ্য আমদানির চিন্তা করতে হচ্ছে না। দেশের ছোট বড় সব ধরনের স্থাপনায় দেশি পণ্য দুটি ব্যবহারের কারণে বাজারও বাড়ছে। এই দুটি পণ্যের বছরে বিক্রির পরিমাণ দাঁড়িয়েছে ৭০,০০০ কোটি টাকার বেশি। বাজার বাড়তে থাকায় নিয়মিত কারখানার সম্প্রসারণ করছেন উদ্যোক্তারা। বিশ্বের সর্বাধুনিক নতুন নতুন প্রযুক্তিও ব্যবহৃত হচ্ছে শীর্ষ সারির কারখানাগুলোতে। বঙ্গবন্ধু শিল্পনগর সাগর উপকূলীয় এলাকায় পড়েছে। উপকূলীয় হওয়ায় এই এলাকা লবণাক্ত প্রবণ, ফলে এখানে নির্মাণ কাজে লবণাক্ততা সহিষ্ণু। বিশ্বায়িত রড ও সিমেন্ট ব্যবহার করতে হচ্ছে। রড ও সিমেন্ট উৎপাদনকারী কয়েকটি প্রতিষ্ঠান লবণাক্ত অঞ্চলের জন্য বিশ্বায়িত রড ও সিমেন্ট তৈরি করে। ইস্পাত পণ্য রড উৎপাদনকারী শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান বিএসআরএম এর ব্যবস্থাপনা পরিচালক বলছেন, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মতো উপকূলীয় এলাকায় অবকাঠামো নির্মাণে ৪ বছর আগে বিএসআরএম সেঞ্চুরা নামের ইপক্সি কোটেড বার বা রড উৎপাদন করে আসছে। লবণাক্ততা অঞ্চলে ক্ষয় রোধ করে টেকসই স্থাপনা নির্মাণের জন্যই এই পণ্যের ব্যবহার বাড়ছে। রড ও সিমেন্টের বাইরে কারখানা নির্মাণেতে ব্যবহৃত হওয়া আরেকটি পণ্য হল ইস্পাতের কাঠামো। মধ্যবর্তী কাঁচামাল ইস্পাতের পাত আমদানি করে তা দিয়ে কাঠামো তৈরি করে দেশীয় প্রতিষ্ঠানগুলো। কারখানা ভবন নির্মাণেও এখন ব্যবহৃত হচ্ছে ইস্পাতের কাঠামো। বঙ্গবন্ধু শিল্পনগরে ম্যাকডোনাল্ড স্টিল বিল্ডিংয়ের ২টি কারখানা নির্মাণে ব্যবহৃত হচ্ছে ইস্পাতের এই কাঠামোগুলো। প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, গাজীপুরে ম্যাকডোনাল্ডের ইস্পাতের কাঠামো তৈরির কারখানা রয়েছে। সেখানে প্রক্রিয়াজাত পণ্য বঙ্গবন্ধু শিল্পনগরে কারখানা তৈরিতে ব্যবহৃত হয়েছে। বাংলাদেশে যত বড় প্রকল্প রয়েছে সবকটিতে সিমেন্ট সরবরাহ করে আসছে দেশীয় সিমেন্ট কোম্পানিগুলো। ছোট বড় প্রকল্পে সিমেন্ট সরবরাহ করে আসছে উদ্যোক্তারা। পদ্মা সেতু, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ও কর্ণফুলী টানেলের মতো বড় প্রকল্পে সিমেন্ট সরবরাহ করছে বাংলাদেশি কোম্পানিগুলো। প্রকল্পের চাহিদা অনুযায়ী সিমেন্ট সরবরাহ করতে হয়। এক্ষেত্রে নির্ধারিত মান যেমন রক্ষা করতে হয়, তেমনি মানের ধারাবাহিকতাও রাখতে হয়। সময়মতো পণ্য প্রকল্প এলাকায় পৌঁছাতে হয়। প্রকল্প ব্যবহারের আগে প্রতিটি ব্যাচের পণ্যের মান পরীক্ষা করা হয়। সবকিছু যারা রক্ষা করতে পারে তারাই প্রকল্প পণ্য সরবরাহযোগ্য হয়। বাংলাদেশের সিমেন্ট কোম্পানিগুলো সবকিছু রক্ষা করে আসছে, যে কারণে প্রকল্পে দেশীয় সিমেন্ট ব্যবহৃত হচ্ছে বেশি।